হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল ইটস কুকিং ব্লগ। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। তো চলো শুরু করলাম আজকের রান্না। শাপলা রান্নার জন্য আমি শাপলাটাকে প্রথমে দেখো কত সুন্দর লাগছে, শাপলা সব ফোটা ফুল। কার কার ভালো লাগে? ভালো লাগলে আমার রান্নাটা পুরো কমপ্লিট করো, পুরো ফুল ভিডিওটা দেখে এসো, আশা করি আরও ভালো লাগবে। তো চলো আমি প্রথমে শাপলাটা কেটে নিই। এই সুন্দর ভেবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আমি একে একে সব এইভাবেই কেটে নেব, নিয়ে আমি ফুলগুলো জাস্ট অসাধারণ লাগছে, আমার তো খুবই ভালো লাগছে, বেশ কাটতেও ভালো লাগছে। তারপর চলে আসলাম আমি মাছ বাছায়। এখানে চিংড়ি মাছ, সঙ্গে আছে লোটে মাছ, এগুলো ভালো মতো বেছে নিয়ে কড়া বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো চলো, চিংড়ি মাছ আর 3টে কাঁচামরিচ আমি এখানে দিয়ে লবণ ছিটিয়ে ভালো মতো ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে আমার পরিমাণ মতো আমি পেঁয়াজ কাটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিয়েছি চিংড়ি মাছের সঙ্গে। ভেজে নিয়ে আমি আমার পরিমাণ মতো, যার যেমন রান্না সেই পরিমাণ মতো সে কিন্তু মশলা দেবে। এখানে যেহেতু বেশি মশলা লাগে না, হালকা মশলায় আমি রান্নাটা কমপ্লিট করব। তো আমি এখানে হলুদের গুঁড়ো দেব, আমার পরিমাণ মতো আমি হলুদের গুঁড়ো দেব। তারপরে দেব লঙ্কা গুঁড়ো। তো আমার মশলা চিংড়ি মাছের সঙ্গে ভালো মতো কষানো হয়ে গেছে। তো দেখো, আমি এবারে শাপলাটা দিয়ে দেব। দিয়ে দিয়ে আমি খুব লো করব না, গ্যাসটা মিডিয়াম রেখে আমি কষিয়ে নেব। যেহেতু একটু পানিও দেব না, এতে পানি বার হবে অনেকেই। আমি আস্তে আস্তে ভালোটা শাপলা রান্না করব। দেখুন কত সুন্দর কালার আসে, যেহেতু খেতেও খুব মজা। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে কত সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে শাপলা রান্নাটা, খেতেও খুব মজা। তো চলো ঢাকা দিয়ে দেব। আমি এখানে আমি লোটে মাছগুলো হাত ঘষে ঘষে নেব। এখানে কাঁচামরিচ আর লোটে মাছ দিয়ে দিলাম। দেব পেঁয়াজ কাটা, আগের থেকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। লবণ দিয়েছি পরিমাণ মতো, দেব লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, বাটা আদা রসুন বাটা,
সঙ্গে জিরে মরিচ একসঙ্গে আমি বেটে রাখি, যেহেতু একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে ভালো মতো মাখিয়ে নেব সর্ষের তেল দিয়ে। লোটে মাছটা আমার কম, মশলা একটু বেশি দিতে হয়, না তো টেস্টটা অত সুন্দর আসে না। তো আমি ভালো মতো মেখে নেব। যত মাখাটা যত বেশি হবে মনে করবেন যে টেস্টটাও বেশি সুন্দর হবে। তো আমি ভালো মতো মাখাচ্ছি। মাখিয়ে টমেটো দেব না, কারণ টকটা সবাই পছন্দ করে না, বিশেষ করে আমার বাড়িতে অনেকেই পছন্দ করে না। তো আমি টকটা দেব না, টমেটো দেব না। আমি এখানে ধনেপাতা একটু দেব, যাতে সুন্দর গন্ধ হয়, খেতেও ভালো লাগে। তো চলো আমার রান্নাটা পুরো কমপ্লিট করব। আশা করি ভিডিওটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। তো চলো আমার রান্নাটা শেষ করলাম। ভালো লাগলে কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে। তো আমার এই পর্যন্ত আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।